সাধারণত বাংলাদেশ থেকে যখন কোনো প্রিয়জন আমাদের কাছে আসেন তখন মনের আনন্দে যেসব ব্লগাররা আছেন ইউটিউব বা ফেসবুকে তারা শুরু থেকেই এই ভিডিওগুলো আপলোড করতে থাকেন। কিন্তু আমার ক্ষেত্রে একদমই তার উল্টোটা। এতদিন পরে যখন আমার বড় বোন দুলা ভাইকে আমি দেখলাম তখন খুশিতে আমার কোনো ভিডিও করা হলো না। ভিডিও কখন করব, কি করব, এসবের জন্য আমার সময়ই হচ্ছে না। তাদেরকে ফুল টাইম আমি টাইম দিচ্ছি এবং এত খুশি এত আনন্দ যে এই ভিডিওগুলো যে আমি আপলোড করব তার সময় হয়ে উঠছে না। তাই আজকে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। রেগুলার লাইফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে শুরু করছি অনেক দিন পরে। রিসেন্টলি আমার বড় বোন এবং দুলা ভাই বাংলাদেশ থেকে এসছেন কানাডাতে আমাদের সঙ্গে দেখা করতে এবং কিছুদিনের জন্য এখানে আমাদের সঙ্গে ভিজিট করতে। তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ পরপর কিছু ভিডিও আমরা শেয়ার করব। আশা করি এখন থেকে রেগুলার দিতে পারবো। সবসময় এতদিন বলে এসেছি যে ভিডিও দেওয়া হচ্ছে না বা দিব, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। তো আমরা আমাদের বোনকে পেয়ে, আমার দুলাভাইকে পেয়ে আমরা আসলে এতটাই আনন্দিত, এতটাই খুশি যে পুরো টাইমটা আমরা ওদেরকে দিচ্ছি এবং গল্প ও আনন্দ এসব করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। ভিডিও আপলোড বা এডিটিংয়ের যে টাইমটা সেটা দেওয়া হচ্ছে না। এই ভিডিওটা একদম জুনের প্রথম দিকে যখন আমার বোনেরা এসছেন এখানে, ওরা এসছে জুনের একদম ফার্স্ট উইকেই। তখন তো যেটা বললাম যে ভিডিও দেওয়ার সুযোগ হয়নি। তো এই ভিডিওগুলো আমি যেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝখানে মানে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করব, তখন দেখা যাবে যে এই ভিডিওগুলো অলরেডি সপ্তাহ বা 2 সপ্তাহ আগের ভিডিও। তো এখন আমরা এই যে ভিডিওটা আমি এখন আপলোড করছি তার একদিন আগে আমার আপু এসছে বাংলাদেশ থেকে। তো ওদিকে নিয়ে আমরা একটু বের হয়েছি। তো যেহেতু এখন ওই টাইমটা স্কুল খোলা ছিল, আপুরা আসার 1 সপ্তাহ পরে স্কুল বন্ধ হয়েছে। তো ওই 1 সপ্তাহ আগে যে আপুরা এসছে সেই সব টাইমটা স্কুল খোলা ছিল। তো বাচ্চারা মোটামুটি সবাই স্কুলে, এই ইমানের তো অবশ্যই এভরিডে ক্লাস থাকে না, তো এভরিডে ওর যাওয়া লাগে না। তো আজকে আমরা ইমানকে নিয়ে বের হয়েছি শুধু, আর সবাই যে যার মতো স্কুলে। তো আপুদেরকে নিয়ে আমরা আজকে গিয়েছি একটা সবজি বাজারে, বা এখানে চারার বাগান বলতে পারেন, যে এখানে সব ধরনের চারা গাছ পাওয়া যায়। সামার টাইমে এখানে সবাই যার যার বাসার ব্যাকয়ার্ডে অথবা ব্যালকনিতে গাছ লাগায়। তো এটা আমি প্রতি বছর লাগাই। এই বাসায় আমার প্রথম গাছ লাগানো হবে ইনশাল্লাহ। যদি খুব বড় আকারে লাগাবো না, আমি বেশ অনেকগুলি গাছ কিনিনি, মাত্র কয়েকটাই কেনা হয়েছে। এই কারণে যে এবার যেহেতু দুলাভাইরা আমাদের বাসায় এসছেন, তো আমরা হয়তো অন্য জায়গায় ঘুরবো অথবা সিটির বাইরেও যাবো ইনশাল্লাহ। তো এই ক্ষেতের দিকে আমাদের একটু বা গাছের দিকে আমাদের সময়টা কম দেওয়া হবে, ওইদিকে নজরটা কম দেওয়া হবে। তাই অতিরিক্ত গাছটা কিনিনি, জাস্ট কয়েকটা গাছ কিনেছি। আর এই সবজির এই যে বাগানটা বা বাজারটা কেমন দেখতে, এটাও আপনাদেরকে দেখাতে নিয়ে গেলাম। এই ফাঁকে কিছু গাছ আমরা কিনে নিলাম। আর আমার দুলাভাই আমাকে দেখিয়ে দিয়েছিল কী কী গাছ এবং কোন কোন চারা নিতে হবে বা কোন চারাটা ভালো। তো আমি খুব অল্প পরিমাণেই কিনেছি। তো এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই বাজারটা কত সুন্দর। এক পাশে শুধু সবজির চারা পাওয়া যায়, আর এক পাশে শুধু ফুলের গাছ। আর এত ফুলের বাগান, মানে যে কেউ এখান থেকে ফুল গাছ না কিনে আসতে পারবে না। ফুলের বাগান, ফুলের গাছগুলো খুব একটা এক্সপেন্সিভ না, রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের ফুল গাছ আছে, যে কোনো প্রাইসেই এটা আপনি আপনার পছন্দ মতো কিনে নিতে পারেন। তো এখানে আমি কিছু গাছ অলরেডি এখানে কিনে ফেলেছি, আমি চারা কিছু কিনে ফেলেছি। আর এখানে টমেটো গাছ আছে, টমেটো চারা আছে, কাঁচামরিচ, বেগুন, পুঁই শাক, তারপর করলা, এরকম টুকটাক কিছু গাছ কিনেছি। তো এইগুলো গায়ে উঠাচ্ছিলাম। ওঠানোর পরে চিন্তা করলাম যে আপু আব্দুল্লাহ ভাইকে নিয়ে আমরা এই বাজারটা একটু ঘুরবো। তো এই গাছগুলো গায়ে ওঠার পরে আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম, আর ইমান ওর খালাকে দেখাচ্ছে এখানে ফুড সম্বন্ধে আর এই এরিয়াটা সম্বন্ধে বলছিল। আর আপুদুল্লাহ ভাই খুব আগ্রহ সহকারে ইমানের কথাগুলো শুনছে। আসলে আপনি যখন হঠাৎ করে আপনার মনের কোনো ইচ্ছা বা হঠাৎ কোনো
আনন্দ আপনার এসে পড়বে, তখন এটা কিনা আসলে হঠাৎ করে নেওয়াটা কেমন জানি, যে আসলে কি আপুরা এসছে, আসলে কি দুলাভাইরা আমাদের এখানে ঘুরতে এসছে, এই চিন্তা করতে করতে আমার এক দিন চলে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি, এবং এইসব মানে যে সপ্তাহে আপুরা এসছে ওই সপ্তাহে একটা সপ্তাহে ওরা স্কুল খোলা ছিল। তো এটা ভেবে ভালো লাগছিল যে নেক্সট উইক থেকেই আমরা একদম ফ্রি, স্কুল বন্ধ হয়ে যাবে, তারপর বাচ্চারাও তার খালাকে একদম পুরোপুরি সময় দিতে পারবে। তো আজকে আমরা যেমন ইমানকে নিয়ে বের হয়েছি, আর কয়েকটা জায়গায় যাব আশা করি। আর আপুদেরকে নিয়ে যে এই যে সবজি বাগানটা, এই প্রতি বছরই তো যাই গাছ লাগানোর জন্য। তো এই বছরে মানে আগের বছরও চিন্তা করিনি যে এই বছরে যখন এই চারা বাগানে বা চারা বাজারে আসবো, তখন আমার সঙ্গে আপু এবং দুলাভাই থাকবে। এটা তো গত বছর আসলে চিন্তাই করতে পারিনি। তো এই অনুভূতিটা আসলে অন্যরকম চমৎকার, এটা বলে প্রকাশ করার মতো না। আমি যখন চারা গাছগুলো কিনেছি তখন বলবো যে বেশ অনেক লেটই হয়ে গেছে। এর মধ্যেই যারা গাছ লাগানোর দরকার তারা কিন্তু চারা গাছগুলো লাগানো হয়ে গেছে তাদের। যারা গাছ লাগাতে পছন্দ করেন বা বাসার পেছনে ব্যালকনিতে এরকম সবজি গাছগুলো লাগান, তারা এর মধ্যেই কিন্তু গাছগুলো নিয়ে গেছেন, লাগিয়ে ফেলেছেন। আমি একমাত্র লেট, এই জন্য আমি গাছ কিছুটা বড় নেওয়ার চেষ্টা করেছি, যে আমি তো অলরেডি লেট করে ফেলেছি। সাধারণত আমি যখন এই বাজারে চারাগুলো ওঠে তার সাথে সাথেই আমি আসি এবং বেশ কিছু গাছ কিনি। আমার কিছু ভিডিওস আছে, কিছু ফটোস আছে, যেটা আমি আমার আগের বাসাতে ব্যাকইয়ার্ডে আমি গাছগুলি লাগাতাম। তো আগের বাসায় ব্যাকইয়ার্ডটা অনেক বড় ছিল না, মিডিয়াম ছোট সাইজ ছিল। তো সেখানে আমি টবের মতনে সুন্দর করে ডেকোরেশন করে মানে চারা গাছগুলি লাগিয়েছিলাম। তো এই বাসায় আমার একটা প্ল্যান ছিল এরকম যে আমি লাগাবো, কিন্তু যেটা বললাম যে যেহেতু এবার আপু আর দুলাভাইরা এসছেন, আমাদের তো বাসায় একটু কম থাকা হবে, আমরা একটু ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। তো যার কারণে গাছের প্রতি তেমন একটা যত্ন নিতে পারবো না, তাই খুব একটা গাছ লাগাইনি। তো সারাদিন ঘোরাফেরার পরে বাসায় আমরা চলে এসেছি, তারপর একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছি এই ভিডিওটা তার পরের দিনের, কারণ আপুদেরকে নিয়ে কিছু সবজি কিনবো আমরা। আর এখানে সবজি মার্কেটটা কেমন হয়, আমরা প্রতিনিয়ত বা প্রতিবার সবসময় কোন জায়গা থেকে বাজার করি সবজি বা ফ্রুটস, সেটা আপুদেরকে দেখাতে নিয়ে গিয়েছি। এখানে এসে অনেক ধরনের ফ্রুটস কিনেছি এবং বাসার কিছু সবজি দরকার ছিল, সেটাও কিনে নেব এখন কিছুক্ষণ পরে। আর আজকে প্ল্যান হয়েছে যে আজকে সন্ধ্যার সময় আমরা বারবিকিউ করব। তাই কালকে রাতেই আমি মাংস, আমি চিকেন এবং স্টেক, আমি এগুলো সব ম্যারিনেট করে রেখেছি কালকে রাতেই, যে সারাদিন আজকে যখন ভালোভাবে ম্যারিনেট হবে এবং রাতে আমরা ইনশাল্লাহ বারবিকিউ করব। তো বারবিকিউ করার জন্য কিছু কিছু সবজি আছে, যেগুলি সবজি বারবিকিউ করলে কিন্তু অনেক মজা লাগে। এর মধ্যে একটা হচ্ছে এই মিষ্টি আলু। তো ওখানে গিয়ে দেখি যে মিষ্টি আলু দুই রকমের আছে, একটা খুব ডার্ক লাল আর একটা একটু হলদে। তো দুই কালারে আমরা নিয়েছি, যেটা খেতে ভালো লাগে। মিষ্টি আলুটা যদি একটু পুড়িয়ে খাওয়া যায় সেটা কিন্তু অনেক টেস্টি। তাই আমরা দুই ধরনের আলু নিয়ে এসেছি, যে আজকে বারবিকিউতে এটা পুড়িয়ে খাবো। আর এখানে ব্যাকইয়ার্ডে সন্ধ্যার দিকে আমরা সব কিছু আয়োজন করে নিয়েছি, এখানে বসে আজকে বারবিকিউ হবে। আমরা আসলে ইমানের জন্য ওয়েট করছি, ইমানের আজকে কাজ আছে। তো ইমান আসার পরে তারপর আমরা আমাদের বারবিকিউ শুরু করব। এর আগে আমরা ব্যাকইয়ার্ডে আপু আমরা সবাই বসে গল্প করছিলাম, আর যা যা বারবিকিউতে লাগে সেগুলি ব্যাকইয়ার্ডে আমি আগে টেবিলে সাজিয়ে রেখেছি। এখানে মিষ্টি আলু আছে, বিফ স্টেক আছে, আর সালাদের আইটেম এনেছি, এখন এগুলো কাটিনি, একটু পরে কাটবো। আর চিকেনটা পাশের টেবিলে আমি ম্যারিনেট করে রেখেছি, যখন পোড়াবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপু দুলাভাই কিন্তু একদম চাদর মুড়ি দিয়ে বসে আছে। এর একটা কারণ আছে, এখন যে ভিডিওটা আপলোড করছি এটা তো মানে এই সময়টা তো গরম, কিন্তু আপুরা যখন এসছে তার আসার পরে 3-4 দিন খুব ঠান্ডা ছিল। তো একে তো আমাদের জন্য ঠান্ডাটা ভালোই ছিল, তারপর আপুরা দেশের থেকে এসছেন, ওদের জন্য কিন্তু ওয়েদারটা আসলে অনেক ঠান্ডা। তাই দুলাভাই একদম চাদর গায়ে দিয়ে বসেছেন। আর যেদিন বারবিকিউটা করেছি সেদিন কিন্তু সন্ধ্যা থেকে আসলেই বেশ ঠান্ডা ছিল, বাইরে প্রচণ্ড বাতাসও ছিল। তাই আমরা ওই ক্যানাপির ভিতরে বসেছিলাম, যে আমিন যখন এসে এখানে ফায়ার ক্যাম্পিংটা করবো আমরা আজকে সন্ধ্যায় ইনশাল্লাহ। তো আমিন যখন আগুনটা ধরাবে তখন আমরা এখানে এসে বসবো। আর এর মধ্যেই যে গাছগুলি কিনে নিয়েছি সেগুলো আমরা এখানে লাগিয়ে ফেলেছি।
কিছু মাটিও কিনে এনেছিলাম। তো গাছগুলো অলরেডি লাগিয়ে ফেলেছি, ছোট আকারে একটা ছোট্ট বাগান করেছি এবার। আর এখানে ঠান্ডার জন্য গ্যালারির আশেপাশে কাপড়গুলো আমরা টেনে দিয়েছি যেন ভিতরে তেমন একটা বাতাস না ঢোকে। আজকে সন্ধ্যাটা বেশ ভালো ঠান্ডা। আর এখানে আমিনও এখানে আগুন ধরে দিয়েছে, আমরা আজকে ফায়ার ক্যাম্পিং করব বসে। যেহেতু আমার দুলাভাই ঠান্ডা একটু বেশি লাগছে, তাই ওনার জন্যই এটা একটু আরামদায়ক হবে। উনি এখানে বসলে হয়তো ঠান্ডাটা কিছুটা কমবে। আর যেটা বললাম যে আপুরা যখন এসছে তারপরে 3-4 দিন অনেক ঠান্ডা ছিল, যেমন বাতাস এরকম ঠান্ডা, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে এটা একদম নর্মাল ওয়েদারে চলে এসছে। নর্মাল ওয়েদার বলতে আমরা বেশ 1 সপ্তাহের মতো কিন্তু বেশ গরম ছিল, একদম বাংলাদেশের মতো ওয়েদার। তো যাই হোক, এর মধ্যে ইমানও কাছ থেকে চলে এসছে। তো এখন আমরা বারবিকিউ শুরু করব। আর বারবিকিউ করতে করতে হয়তো খুব বেশি হলে ঘন্টা খানিক সময় লাগবে, এর মধ্যে বারবিকিউটা হয়েও যাবে। তো ইমান কাছ থেকে এসে ফ্রেশ হয়ে সে শুরু করে দিয়েছে বারবিকিউ প্রিপারেশন। যে হাড্ডিগুলি খুলে এরকম একটু চিকেনের যে আমি মেরিনেট করে রেখেছিলাম সেটার সাথে একটু বিফটা হটডগটা একটু ঝোলটার সাথে একটু মাখিয়ে তারপর ওইখানে ছাড়ছে। সাধারণত আমাদের বাসায় বারবিকিউ করলে ইমান আর আমিনই এই বারবিকিউটা 2 ভাই মিলে করে। তো এখন ইমান শুরু করেছে ওই বারবিকিউ করা, আর আমিন পাশে ফায়ার ক্যাম্পিং করছিল, কারণ আগুনটা ভালোভাবে ধরাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন আর হটডগের আয়োজন করেছি, একটু পরে এখানে স্টেক দেবো। আমারে বেশ কয়েকবার এরকম বারবিকিউ করা হয়, তাই যেহেতু আব্দুল্লাহ ভাইরা এসছেন তাদের জন্য তো বারবিকিউটা একদম করতেই হবে। আর যেহেতু এখন একটু ঠান্ডা, এই ফায়ার ক্যাম্পিংটা কিন্তু গরমের দিন হয় না, কারণ গরমের মধ্যে তো আর আগুনের পাশে বসে থাকা যায় না। তো যেহেতু এই 3-4 দিন বেশ ভালো ঠান্ডা ছিল, তাই আমরা ফায়ার ক্যাম্পিংয়ের ব্যবস্থা করলাম। আর ভাবলাম যে বাইরে বসে আমরা আপুদের আব্দুল্লাহ ভাইয়ের জন্য বারবিকিউ আয়োজন করি। আজকে প্রায় 3 সপ্তাহ কিংবা তার বেশি এরকম 3 সপ্তাহ বেশি হবে আমি ভিডিও আপলোড দেই না। আসলে আপুরা দুলা ভাইরা সাথে ওদের সাথে সাথে কথা বলে গল্প করে ঘুরে বেড়াতে কখন যে সময় চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। তাই ভিডিও আপলোড বা এডিটিংয়ে খুব সময় নেয়, তাই ওটার দিকে আমি তেমন একটা ফোকাস দিতে পারছি না। তো আজকে ভাবলাম যে না, একটা ভিডিও আপলোড করি, বেশ অনেক দিন হয়ে গেছে। আর আপু আব্দুল্লাহ ভাইরা আমাদের মাঝে এসেছেন, তাদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলি শেয়ার না করি তাহলে কেমন হয়। কারণ এই গত বছর কিন্তু জানতাম না আপু আসবেন আমাদের মাঝখানে। নেক্সট ইয়ারে কী হয় আমরা কেউ জানি না, কোথায় থাকি আমরা তাও জানি না। তাই সুন্দর মুহূর্তগুলো আমি একদম আমার ফোনে এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এবং এটা আমার মেমোরি থেকে গেল, ইনশাল্লাহ সবসময়ই থাকবে। আজকে ওয়েদারটা এত সুন্দর, আমাদের জন্য তেমন ঠান্ডা না, কিন্তু যেহেতু দুলা ভাই এসছেন বাংলাদেশ থেকে রিসেন্টলি, ওরা ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। তাই আমরা এখানে ফায়ার ক্যাম্পিং করছি, আর দূরে চাঁদটা এমনভাবে তাকিয়েছিল যে পরিবেশটা চমৎকার লাগছিল। একদিকে বারবিকিউ হচ্ছে, আরেকদিকে আমরা ফ্যামিলি সবাই বসে অনেক মজা করছি, এবং কত কথা জমা ছিল, মনে হচ্ছে সবাই মিলে পারিবারিক একটা আলোচনা, একটা ভালো মন্দ কথা বলা, এই পরিবেশটাই যেন চমৎকার ছিল। আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন, একজন তার কাছে কোটি কোটি শুকরিয়া। এখানে ইমান, আমিন, আয়াতানায়া ওরা সবাই মিলে আমরা এখানে বসে গল্প করছি আব্দুল্লাহ ভাইয়ের সাথে। ইমানের বাবা ছিল আমাদের সাথে, তো সবাই মিলে গল্প করছি। আর এখানে যে আগুনটা ধরানো হয়েছে এই আজকের ওয়েদারটার জন্য এই ফায়ার ক্যাম্পেইনটা একদম পারফেক্ট ছিল। আর বারবিকিউ এই মধ্যে হয়েও গেছে। তো আমরা এখন বাচ্চাদেরকে এবং সবাই আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.